আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেখো, চেঞ্জিং সেন্টেন্সে যে টপিকস গুলো সবচেয়ে বেশি কঠিন সেগুলোর মধ্যে একটা হচ্ছে ভয়েস চেঞ্জ, এন্ড এরপর হচ্ছে তোমার কম্পারিজন অফ ডিগ্রি, এন্ড হচ্ছে সিম্পল থেকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এর যে ট্রান্সফরমেশনটা থাকে সেটা। সো এই ভয়েস চেঞ্জের জন্য কিন্তু তোমাকে অবভিয়াসলি টেন্স পারতে হবে, ঠিক আছে। উইদাউট টেন্স এটা কিন্তু পারা যাবে না। ভয়েস চেঞ্জ আমরা যে মানে চেঞ্জিং গুলো দেখবো, যে পরিবর্তন গুলো আমরা দেখবো সেগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের যে টেন্স ভিত্তিক ভয়েস চেঞ্জ, ঠিক আছে। সেটাকে আমরা বলি টেন্স বেসড ভয়েস। এরপরে হচ্ছে যে কি তোমার সেন্টেন্স বেসড সেন্টেন্স সেন্টেন্স বেসড যে ভয়েস চেঞ্জ রয়েছে তাদের মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে তোমার আছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ইম্পারেটিভ যে সেন্টেন্সটা থাকে সেটা। নাম্বার টু হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের এন্ড নাম্বার থ্রি হচ্ছে কিছু ডিফারেন্ট টাইপস অফ ভয়েস চেঞ্জ আছে যেটা আমি করার ক্ষেত্রে বুঝি, বাট ওভারঅল তোমাদের যে ক্লাস 7 থেকে 8 পর্যন্ত যারা রয়েছে তাদের কিন্তু এই ভয়েস চেঞ্জটা রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। টেন্স বেসড যে ভয়েস চেঞ্জ রয়েছে সেটা শুরুতে হচ্ছে যে কি তোমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিটের সেন্টেন্সকে যে কিভাবে হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব সেটা। আচ্ছা, শুরুতে হচ্ছে ধরো সেন্টেন্সটা যদি আমরা এভাবে লিখবো, সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইনডিফিনিট টেন্স হয় তখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করবা। প্রথম মানে নিয়ম হচ্ছে যে কি, যে অবজেক্টই সাবজেক্ট হিসেবে শুরুতে আসবে। মানে এটা এভাবে লিখতে হবে যে অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম প্লাস হচ্ছে তোমাকে নিয়ে আসতে হবে এম ইজ অথবা আর। এন্ড ভয়েস চেঞ্জের মনে রাখবো ভার্বের সবসময় 3 নাম্বার ফর্ম হবে। ভার্বের 3 নাম্বার ফর্ম মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্লাস হচ্ছে একটা তুমি বাই নিয়ে আসবা, সবসময় কিন্তু বাই হবে না। প্লাস সাবজেক্ট যেটা আছে আমাদের শুরুতে যে সাবজেক্ট থাকবে সাবজেক্টের অবজেক্ট ফর্ম আর হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হিসেবে শেষ করবে। তো ধরো আমি একটা সেন্টেন্স নিই, ধরো অ্যাক্টিভের একটা সেন্টেন্স লিখবো যেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স থেকে হয়, যে ক্যাটস, ঠিক আছে, ক্যাচ রাইট দি রেটস মানে ইঁদুর। এটাকে যদি আমাদের প্যাসিভ করতে হয় প্রথম হচ্ছে অবজেক্ট যেটা থাকবে সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টই সাবজেক্ট হিসেবে কোথায় আসবে, শুরুতে আসবে, ঠিক আছে। তো সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ক্যাচ মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমাদেরকে কিভাবে প্যাসিভ করতে হবে, প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হিসেবে শুরুতে নিয়ে আসবে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এরপর হচ্ছে এমিজার বসাবো, যেহেতু রেডস বহুবচন এমিজার থেকে কি বসবে আর। এরপর ভার্বের সবসময় 3 নম্বর ফর্ম ক্যাচ, 3 নম্বর ফর্ম হচ্ছে কট, সি ও ইউ জি এস টি কট। এরপর হচ্ছে একটা ভার্ব বসাবা, আবার হচ্ছে এখানে সাবজেক্ট অবজেক্ট হিসেবে কোথায় যাবে, শেষে যাবে, ক্যাটস। সো এটাই হচ্ছে নিয়ম, যে শুরুতে অবজেক্টই সাবজেক্ট হিসেবে শুরুতে আসবে, এরপরে
এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, এই জন্য কি বসাবে এম ইজ আর। এটার নিয়ম হচ্ছে শুরুতে খেয়াল করবে এটা কোন টেন্সে আছে, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম এন্ড হচ্ছে অবজেক্ট, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমি শুরুতে বলছি যে যদি তোমরা টেন্স না পারো, টেন্স টেন্স যদি না বুঝো তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ বুঝবে না। ভয়েস চেঞ্জ সম্পূর্ণ কিন্তু টেন্সের উপর বেসড করে করা আর কি। আচ্ছা, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপার স্যাপার। এরপর একটা সেন্টেন্স লিখি। সাপোজ লিখলাম অ্যাক্টিভে যে উই রেসপেক্ট, মানে আমরা সম্মান করি, উই রেসপেক্ট দ্য ব্রেভ। ঠিক আছে, এটা লিখলাম। কারণ এটাকে যদি তোমার প্যাসিভ করতে হয়, শুরুতে হচ্ছে যে কি অবজেক্টিভ সাবজেক্ট হিসেবে শুরুতে আসবে দ্য ব্রেভ। এরপর হচ্ছে যে কি এটা কন্টেন্টস সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, মানে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। সো আমাদের প্রথম নিয়ম অনুযায়ী অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম করলাম। এরপর হচ্ছে দ্য ব্রেভ মানে সাহসীদের জন্য এমজে থেকে বসবে আর বসবে। এরপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম রেসপেক্টের 3 নম্বর ফর্ম হচ্ছে রেসপেক্টেড বাই। দেখো ওইটা অবজেক্ট হিসেবে শেষে যাবে। এবং যখন প্রনাউন থাকবে প্রনাউনে অবজেক্টিভ ফর্ম বসাবো। অর্থাৎ ওইটা যখন সাবজেক্ট হিসেবে বসে তখন এটা সাবজেক্টিভ ফর্ম ওই, যখন এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে তখন এটার অবজেক্টিভ ফর্ম ওই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আস। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা বোঝাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি, অ্যাক্টিভ ভয়েসটি যদি কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলস কিন্তু তোমাদের মনে থাকতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার ভার্বের সাথে আইএনজি যোগ। ঠিক আছে, তো সাবজেক্ট প্লাস এমিজার ভার্বের সাথে আইএনজি যোগ থাকে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে সেটাকে প্যাসিভ কিভাবে করবা? প্রথম নিয়মটা সব ক্ষেত্রে সেম, যে অবজেক্টটি সাবজেক্ট হিসেবে আমি একটু এইভাবে লিখি, শুরুতে আসবে প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস একটা বিং বসাইতে হবে, প্লাস ভার্বের 3, ওই যে ভার্বের 3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ঠিক আছে, প্লাস হচ্ছে একটা বাই বসাবা এন্ড সাবজেক্টটি অবজেক্ট হিসেবে শেষে বসবে। ঠিক আছে, সো আমি যদি একটা অ্যাক্টিভ সেন্টেন্স লিখি, ধরো যে দে আর প্লেইং ফুটবল। ঠিক আছে, তারা ফুটবল খেলতেছে। দেখো সাবজেক্টের পরে অ্যামিজার ভার্বের সাথে আইএনজি যোগ মানে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় নিয়মটা হচ্ছে এখানে এটা সাবজেক্ট, ওগুলো ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটি সাবজেক্ট হিসেবে শুরুতে আসলো। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যামিজার বলবি, যেহেতু ফুটবল সিঙ্গুলার অ্যামিজার থেকে কি বসবে ইজ। এরপর কি বসাতে হবে বিং। এরপর হচ্ছে যে প্লে ভার্বটা রয়েছে সেটা 3 নম্বর ফর্ম প্লেড হবে, আমি যেহেতু কন্টিনিউয়াস এর জন্য আসি না। এরপরে ভাই, এরপরে সাবজেক্ট অবজেক্ট হিসেবে শেষে খেয়াল রাখবো এটা কিন্তু প্রনাউন। প্রনাউন যখন সাবজেক্ট হিসেবে বসে তখন তার সাবজেক্টিভ ফর্ম, আর প্রনাউন যখন অবজেক্ট হিসেবে বসবে তখন তার অবজেক্টিভ ফর্ম। দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি ধ্যান, শেষ এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন দেখবো আমরা যে অ্যাক্টিভ ভয়েসটি যখন প্রেজেন্ট
পারফেক্ট টেন্সে থাকে। তখন আমরা যেভাবে প্যাসিভ করবো তখন প্রথম ইন্টেনশন থাকবে যে অবজেক্টটি সাবজেক্ট হিসেবে শুরুতে প্লাস হচ্ছে কি বসাবা, হ্যাভ অথবা হ্যাজ প্লাস একটা বিন বসাইতে হবে। দেন হচ্ছে ভার্বের অলওয়েজ 3 নাম্বার ফর্ম থাকবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্লাস হচ্ছে বাই, প্লাস আমাদের যে সাবজেক্ট এখানে দেওয়া থাকবে, যে সাবজেক্টটি অবজেক্ট হিসেবে শেষে। আচ্ছা, সো যদি সেন্টেন্স লিখে কি, আমি লিখলাম যে she has completed her homework। আচ্ছা, এখানে খেয়াল করো সাবজেক্টের পরে হ্যাভ এস এন্ড ভার্ব যদি 3 নাম্বার ফর্মে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে তখন আমাদেরকে প্যাসিভ করতে হলে শুরুতে অবজেক্টটি সাবজেক্ট হিসেবে শুরুতে যেমন দেখো এখানে হার হোমওয়ার্ক, এটা পুরোটাই কি সাবজেক্ট। আমি কিন্তু ক্লাসে বলি সেটা হচ্ছে পসেসিভ ফর্ম কখনো একটা সাবজেক্ট হয় না, পসেসিভ ফর্মের পরে প্লাস আরেকটা কি থাকবে, নাউন থাকবে, এন্ড দুটোটা মিলিয়ে কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট এবং কি অবজেক্ট হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে অবজেক্টটি সাবজেক্ট হিসেবে শুরুতে আসবে, এখানে হার হোমওয়ার্ক। এরপর হচ্ছে কি থাকবে, হ্যাভ অথবা হ্যাজ বিন হবে, এটা থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এখানে কি হবে, হ্যাজ হবে, এন্ড একটা কি বসাইতে হবে, বিন বসাইতে হবে। বিন বসানোর পর হচ্ছে যে ভার্বে 3 নম্বর ফর্ম, এখানে পারফেক্ট অলরেডি ভার্বে 3 নম্বর ফর্ম দেওয়াই থাকে, যে কমপ্লিটেড বাই, সি সাবজেক্ট এখন কোথায় যাচ্ছে, অবজেক্ট হিসেবে শেষে, তাহলে সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হার, এটা বসবে। আচ্ছা, প্রতিটা টেন্স থেকে প্রথম 3টা ফর্ম থেকে প্যাসিভ একটা দিয়ে প্যাসিভ করা হয়, সেম ওইটা আমরা হচ্ছে এখন ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সে কি করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ গুলো করব। এখানে আমি লিখলাম যে অ্যাক্টিভ ভয়েসটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকে তখন আমাদের কি করতে হবে, তখন হচ্ছে সেম যে সাবজেক্টটি অবজেক্টটি সাবজেক্ট হিসেবে শুরুতে আসবে, এন্ড ওয়াজার বসবে। খেয়াল করো আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি যা বসেছিলাম, প্লাস ভার্বের 3 অর্থাৎ 3 অপশন প্লাস বাই, প্লাস হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হিসেবে কোথায় যাবে, শেষে। সাবজেক্টটি অবজেক্ট হিসেবে শেষে। এটা যদি আমি দেখি, সাপোজ অ্যাক্টিভ হচ্ছে যে কি, হি ড্রিউ আ পিকচার। আচ্ছা, কথা হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম মানে এটা ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স। ঠিক আছে, সো এটাকে যদি আমাদের কি করতে হয়, যে প্যাসিভ করতে হয়, প্রথম হচ্ছে যে কি অবজেক্টটি সাবজেক্ট হিসেবে শুরুতে আসবে, আ পিকচার।
এরপর হচ্ছে যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স কি বসবে, ওয়াজ ওয়্যার, এটা সিঙ্গুলার তো ওয়াজ বসবে। তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম ড্র, ড্রিউ, ড্রন, DRA, ড্রন। এরপর তো এখানে আর কিছু নেই সাবজেক্ট বাদ দিয়ে, তাহলে ভার্ব বসাই দাও এন্ড সাবজেক্ট অবজেক্ট হিসেবে কোথায় যাবে, শেষে। হিয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে কি হিম। দেখে রাখবো প্রনাউন যখন সাবজেক্ট হিসেবে বসে তখন তার সাবজেক্টিভ ফর্ম, এন্ড প্রনাউন যখন অবজেক্ট হিসেবে বসবে তখন তার অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে যে একটি ভয়েসটি যখন পাস্ট কন্টিনিউয়াস হয়, শুরুতে হচ্ছে যে কি অ্যাজ ইউজুয়াল নিয়মটা থাকবে যে অবজেক্টটি সাবজেক্ট হিসেবে শুরুতে বসবে, এর প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস কি হবে, বিং হবে, যেমনটা আমরা ফার্স্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে করছিলাম, প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টটি অবজেক্ট হিসেবে শেষে বসবে। সাপোজ সেন্টেন্স লিখে একটা, সেটা হচ্ছে কি লিখতে পারি, দেয়ার দেখলাম যে দে ওয়ার ধরো প্লেইং দিলাম, দে প্লেইং ক্রিকেট। সো এটাকে যদি আমরা প্যাসিভ করি, প্রথমে এখানে কিন্তু সাবজেক্ট, এগুলো ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টিভ সাবজেক্ট হিসেবে শুরুতে আসবে CRIC কিট ক্রিকেট, এরপরে ওয়াজ আসবে, যেহেতু সিঙ্গুলার ওয়াজ বসবে, এরপর হচ্ছে বিং বসাইতে হবে, এরপর হচ্ছে ভার্ব আছে, ভার্বের 3 নম্বর ফর্ম প্লেট হবে, প্লেট, আর পিছনে এই জন্য বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট হিসেবে কোথায় বসবে, শেষে। দের অবজেক্ট ফর্ম হচ্ছে কি, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেন, ঠিক আছে। এরপর হচ্ছে লিখি যে একটি ভয়েসটি যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে, ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে শুরুতে হচ্ছে কি যে আমি এটা না লিখি, যে অবজেক্টিভ সাবজেক্ট হিসেবে শুরুতে আসবে, লিখে দিই অবজেক্টটি হিসেবে শুরুতে আসবে প্লাস হ্যাড বিন প্লাস B3 মানে ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টটি অবজেক্ট হিসেবে শেষে, কোথায় বসবে, শেষে বসবে। আচ্ছা, এখন ফার্স্ট পারফেক্ট থেকে একটা এক্সাম্পল দিই আমরা, যে লিখলাম অ্যাক্টিভে, ধরো ইউ ইউ হ্যাড রিটেন দ্য স্টোরি। সো এটাকে যদি প্যাসিভ করতে হয়, অবজেক্টটি সাবজেক্ট হিসেবে শুরুতে আসবে, দ্য স্টোরি
রিটেন সরি দ্য স্টোরি কি হবে, হ্যাড বিন হবে, হ্যাড বিন। তাহলে অবজেক্টিভ সাবজেক্ট হিসেবে শুরুতে আসলো, এরপরে হ্যাড বিন বসলো, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম পারফেক্টলি দেওয়াই থাকে। খেয়াল রাখবা ভয়েস চেঞ্জ কিন্তু অল টাইম ভার্বের 3 নম্বর ফর্ম আছে, এখানে আর কিন্তু কিছু নেই, সাবজেক্ট ভার্ব বাদ দিয়ে, তাই বাই বসাবো, ইউর অবজেক্টিভ ফ্রম ইউ, সাবজেক্ট অবজেক্ট হিসেবে কোথায় গেলে শেষে। এখন হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটি যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে, ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়, তখন কি করবা, সেম নিয়ম, যে প্রথমে হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট হিসেবে শুরুতে বসবে, এরপরে হচ্ছে শ্যাল অথবা উইল বি বসাইতে হবে, শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস অল টাইম হচ্ছে যে কি ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে কি বাই প্লাস সাবজেক্টটি অবজেক্ট হিসেবে শেষে। এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো গিয়ে যে উই দেখলাম উইল go to স্কুল, যে টুমরো থাকে সেটা হলো কি টিও এমও টুমরো। আচ্ছা, এটা অনেকগুলো বিষয় চলে আসছে একসাথে, একটু কঠিন ভাবে লিখছি দেখো, এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা এটা ধরো গিয়ে অবজেক্ট, ঠিক আছে। এখন আমরা শুরুতে অবজেক্টিভ সাবজেক্ট হিসেবে শুরুতে আনবো যে স্কুল, এরপর হচ্ছে এটা থার্ড পারসন উইল বসে উইল, এরপর কি বসাবা, বি বসাবা, এরপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম গন। আচ্ছা, এখানে কিছু টু আছে, টুমোরো বা কেসে না, সেটা বসাই দাও, টু টুমোরো, কারণ ভয়েস চেঞ্জের শেষে হচ্ছে যে কি শুধুমাত্র বাই থাকবে, বাইরের পরে সাবজেক্ট অবজেক্ট হিসেবে শেষে যাবে, বাকি অংশ বাইরে আগে বসাই দিতে হবে। এই জন্য আমরা যখন এইটার কাজ করলাম, অবজেক্টিভ সাবজেক্ট হিসেবে যখন শুরুতে আসলো, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব যেটা বসানো, শ্যাল বি অথবা উইল বি বসানোর কথা সেটা বসালাম, এরপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম বসালাম, বাকি এটা যেটা রয়েছে সেটাও বসাই দিলাম, এন্ড হচ্ছে ফাইনালি লাস্টে বাই এন্ড সাবজেক্ট অবজেক্ট হিসেবে কোথায় যাবে, শেষে যাবে, বাই আস। এরপর একটি ভয়েসটি যদি ফিউচার কন্টিনিউয়াস হয়, শুরু থেকে অবজেক্টটি সাবজেক্ট হিসেবে শুরুতে আসবে, এরপর হচ্ছে প্লাস শ্যাল বি উইল বি বিং হবে, শ্যাল বি অথবা যে উইল বি থাকবে ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি থাকে, প্লাস কি হবে, বিং হবে, প্লাস হচ্ছে যে ভার্ব 3 মানে ভার্বের 3 নম্বর ফর্ম, প্লাস হচ্ছে যার কিছু থাকলে বসাবা, বসানোর পরে হচ্ছে যে কি তোমার প্লাস বাই প্লাস সাবজেক্টটি
অবজেক্ট হিসেবে কোথায় বসবে? শেষে, শেষে বসবে। সো আমি লিখলাম যে উই উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার। আচ্ছা, সাবজেক্ট করে শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি যোগ মানে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এন্ড এটাকে যদি আমাদের প্যাসিভ করতে হয় তাহলে অবজেক্টই সাবজেক্ট হিসেবে শুরুতে আসবে, দা ম্যাটার। কি হবে? এরপরে শ্যাল বি অথবা উইল বি বসালাম আমি। এরপর হচ্ছে একটা কি বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, যে ডিসকাসিং এর 3 নম্বর ফর্ম হচ্ছে, এটা মূলত ছিল ডিসকাসড, ডিসকাসড হবে ডিসকাসড। এরপর এখানে তো আর কিছু বাকি নেই, তাহলে বাই বসাই দাও। এন্ড সাবজেক্ট অবজেক্ট হিসেবে কোথায় যাবে? শেষে। সো ইটস অল অ্যাবাউট ভয়েস চেঞ্জ বেসড অন টেন্স। এরপর হচ্ছে আমাদের যে সেন্টেন্স ভিত্তিক রয়েছে সেগুলো একটু টাফ, তার মধ্যে একটু সহজভাবে করতে পারো তোমরা, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এরপর রয়েছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মানে কি? যে সেন্টেন্স দ্বারা যে আদেশ, উপদেশ, এরপর হচ্ছে তোমার অনুরোধ এন্ড নিষেধাজ্ঞা বোঝায়, ঠিক আছে? সো ইম্পারেটিভ সেন্টেন্স গুলোতে বেসিক্যালি যে শুরুতে কোনো সাবজেক্ট থাকে না, উইদাউট সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্স হয়। সো এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ল্যাট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স গুলা। আচ্ছা যাক, সো শুধুমাত্র আমরা করব শুধুমাত্র মূল ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্স গুলোকে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে। অ্যাক্টিভে ইম্পারেটিভ সেন্টেন্সটা এইভাবে থাকে, সেটা হচ্ছে তোমার যে ভার্ব প্লাস কি থাকে? অবজেক্ট থাকে, ভার্ব প্লাস অবজেক্ট। এন্ড সেটাকে যদি প্যাসিভ করতে হয়, সেটার প্যাসিভের ফরম্যাটটা হচ্ছে শুরুতে তোমাকে লেট নিয়ে আসতে হবে, প্লাস হচ্ছে যে অবজেক্টটি বসবে, এন্ড হচ্ছে একটা বি বসাইতে হবে। বি বসানোর পর হচ্ছে যে তোমার ভার্বের 3 নম্বর ফর্মটা বসানো লাগবে। এটুক শেষ। সো এখানে ধরো একটা এক্সাম্পল দিই আমি, সেটা হচ্ছে যে হেল্প দা, দেখুন হেল্প দা ইনোসেন্ট, ঠিক আছে? সো এটাকে যদি তোমার প্যাসিভ করতে হয় তাহলে কি করতে হবে? যে শুরুতে লেট আনতে হবে, লেট আনার পর অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে দা ইনোসেন্ট, এন্ড হচ্ছে একটা বি, ভার্বের 3। এখানে ভার্ব কোনটা? হেল্পটা কিন্তু ভার্ব, এটা 3 নম্বর হচ্ছে হেল্পড। আচ্ছা, এটা গেল। এন্ড এরপর হচ্ছে ডবল অবজেক্ট যদি থাকে তখন কি করবা? ঠিক আছে, ধরো যে বার প্লাস এরকম থাকে অ্যাক্টিভ ভয়েসটা, সাপোজ এভাবে আছে যে বার প্লাস হচ্ছে তোমার যে একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট, এন্ড একটা থাকবে ধরো তোমার বস্তুবাচক বা বিষয় সূচক। আচ্ছা, এটাকে প্যাসিভ করতে হলে শুরুতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শুরুতে তুমি ল্যাট নিয়ে আসবা, প্লাস হচ্ছে যে অবজেক্ট কোনটা বলবে? বস্তু বা ব্যক্তিবাচক যেটা থাকবে সেটা, বিষয়বাচক যেটা থাকবে সেটা, প্লাস বি বসাবা, প্লাস ভার্ব 3, প্লাস হচ্ছে কি করতে হবে? টু অথবা পর বসাবো, টু অথবা পর বসিয়ে যে ব্যক্তিবাচক অবজেক্ট এখানে বসাই দিবা শেষে, ঠিক আছে? প্লাস হচ্ছে যে ব্যক্তিবাচক অবজেক্ট,
ব্যক্তিবাচক যে অবজেক্টটা থাকবে সেটা বসাবো। যেমন আমি লিখলাম যে give him this letter। সো এটাকে যদি প্যাসিভ করতে হয় শুরুতে হচ্ছে যে কি তুমি একটা লেট বসাবা, এখান থেকে হিন্ট হচ্ছে ব্যক্তিবাচক, দিস লেটার বস্তুবাচক অবজেক্ট। সো বস্তুবাচক অবজেক্টটা নিয়ে আসবা, আনার পর হচ্ছে বি বসাইতে হবে, এই যে বি, ভার্ব 3 গিভে, গিভ, গেভ, গিভেন, এন্ড হচ্ছে কি বসাবো আমরা, ধরো টু বসালাম, টু বসিয়ে ব্যক্তিবাচক অবজেক্টটা শেষে বসবে। এটা হচ্ছে কি রুলস। সেটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে শুরু, তখন কিভাবে করবে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি এরকম থাকে যে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস হচ্ছে ধরো আবার অবজেক্ট, ঠিক আছে, তখন প্যাসিভ কিভাবে করবা, তখন প্যাসিভ করার নিয়ম হচ্ছে শুরুতে লেটটা বসবে, এটা থাকবে, প্লাস হচ্ছে দ্বিতীয় অবজেক্টটি বসবে, এখানে যদি দুটো অবজেক্ট থাকে, প্লাস হচ্ছে বি বসাইতে হবে, প্লাস ভার্ব 3 প্লাস হচ্ছে কি যে বাই বসাইতে হবে, বাই বসিয়ে যে প্রথম অবজেক্টটা শেষে যাবে। Let me help them, সেন্টেন্স লিখলাম, let me help them। তাহলে শুরুতে প্যাসিভ করার জন্য আমাদের কি করতে হবে, যে লেটটা আবার বসবে, দ্বিতীয় অবজেক্ট কোনটা, এটা হচ্ছে প্রথম অবজেক্ট, এটা দ্বিতীয় অবজেক্ট, তাহলে লেট এর হচ্ছে দ্বিতীয় অবজেক্টটা বসবে, দেম এর হচ্ছে একটা বি বসাইতে হবে, যে ভার্বের 3 নম্বর ফর্ম, হেল্পের 3 নম্বর ফর্ম হেল্প, এরপর হচ্ছে বাই বসাবা, যে প্রথম অবজেক্টটি কোথায় শেষে বসবে, প্রথম অবজেক্টকে এখানে মি, শেষ, এটাই। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হয় তখন কিভাবে করবা, সাপোজ যদি এরকম থাকে যে অ্যাক্টিভ ভয়েসটা এভাবে রয়েছে, ডু নট অথবা হচ্ছে তোমার ডোন্ট প্লাস ভার্ব প্লাস কি ধরো অবজেক্ট রয়েছে, তখন আমরা প্যাসিভ করার সময় কি করব, প্রথম হচ্ছে কি লেট নট বসাবো, লেট নট প্লাস হচ্ছে আমরা অবজেক্ট বসাবো, প্লাস হচ্ছে কি বি বসিয়ে ভার্বের 3 নম্বর ফর্ম। আচ্ছা এক্সাম্পল দিয়ে একটা, এটা হচ্ছে লিখলাম ডু নট LOUGH laugh at the poor, তাহলে এখন এটাকে যদি প্যাসিভ করতে হয় কিভাবে করবো, শুরুতে হচ্ছে লেট নট বসবে, ঠিক আছে, লেট নট, এরপরে হচ্ছে অবজেক্টে বসবে, লেট নট দ্য পুয়ার, এর হচ্ছে কি বি বসবে, ভার্বের 3 নম্বর ফর্ম, LOUGH লাফড, এরপর বাকি থেকে কি এট না, সেটা এখানে শেষে বসে লাভ এট, শেষ। এটা হচ্ছে নেগেটিভ টাকে যেভাবে করবে, একটা হচ্ছে নেভার যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে যেভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভকে যেভাবে প্যাসিভ করবা, ঠিক আছে, এভাবে থাকে, সেটা হচ্ছে শুরুতে ধরো নেভার থাকবে, এরপর হচ্ছে ভার্ব থাকবে, এরপর হচ্ছে তোমার অবজেক্ট থাকবে। এটাকে প্যাসিভ করতে হলে তোমাকে যেটা করতে হবে, শুরুতে লেট বসবে, প্লাস হচ্ছে যে কি নেভার বসবে, প্লাস অবজেক্ট প্লাস বি বসাবো, প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো। আচ্ছা এটা কিভাবে করব, ধরো শুরুতে লিখলে তুমি অ্যাক্টিভে যে নেভার টেল আ লাই, ঠিক আছে,
এটাকে যদি তোমার প্যাসিভ করতে হয় কিভাবে করতে হবে, লেট, এরপরে কি বসাবা, নেভার, এরপরে অবজেক্ট, মানে অবজেক্টে কিন্তু আল্লাই, আল্লাই, এরপরে বি বসাবা, এরপরে পাবে 3 নম্বর ফর্ম ছেলে, 3 নম্বর ফর্ম হচ্ছে কি টোল্ড। সো ইটস অল অ্যাবাউট ইম্পারেটিভ সেন্টেন্স। এখন হচ্ছে যে কি মানে ভয়েস চেঞ্জের সবচেয়ে হার্ডেস্ট যে পার্টটা রয়েছে সেটা করব, সেটা হচ্ছে যে ডব্লিউএস কোশ্চেন যখন থাকে তখন কিভাবে করবা। তো শুরুতে হচ্ছে যে কি হুযুক্ত, হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, শুরুতে হচ্ছে হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে শুরুতে হচ্ছে বাই হুম বসবে, প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবা, অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী বসবে, প্লাস হচ্ছে সাবজেক্টটা বসাইতে হবে, প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম অলওয়েজ থাকবে, এরপর হচ্ছে যে কি প্লাস বাকি অংশ বসে একটা প্রশ্নবোধক সাইন। যেমন এক্সাম্পল হচ্ছে হু calls you a liar, এটাকে যদি প্যাসিভ করতে হয় শুরুতে হচ্ছে হু এর পরিবর্তে কি বসবে, বাই হোম, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখো এখানে কলস আছে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে এস বেস, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো এস বেস থাকলে সেখানে কিন্তু আমরা কি বসাই, ডাজ বসাই। আচ্ছা, এস বেস থাকলে আমরা ডাজ বসাই, কিন্তু তোমরা কি খেয়াল করছো যখন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল সেখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাইছিলাম, অ্যামিজার। সো সেম ভাবে এখানে কিন্তু অ্যামিজার বসাইতে হবে, এখানে এস বেস আছে তার মানে এখানে ডাজ বসানো যাবে না। সো ইউ এর সাথে অ্যামিজার থেকে কি বসে, আর বসে, এখানে আর বসাবো। এরপর হচ্ছে সাবজেক্টটা বসাবো, সাবজেক্ট হচ্ছে কি ইউ, ভার্বের 3 নম্বর ফর্ম, কল এর 3 নম্বর ফর্ম হচ্ছে কল্ড, এরপর হচ্ছে বাকি অংশ থাকলে বসাই দিবে, বাকি অংশ কি আছে, লায়ার আছে না, সেটা বসাই দাও। আচ্ছা, একটা প্রশ্ন বলতেছে, আবার বিষয়টা খেয়াল করো যে হু কলস ইউ আ লায়ার, প্রথমে হু এর পরিবর্তে বাই হুম বসাবা, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসাইতে হবে। সো এই যে বারো শেষে এসবিএস থাকা মানে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে এখানে এম, ইজ অথবা আর। এখন এটা বসানোর পরে তুমি সাবজেক্টের সাথে এমিজার থেকে কোনটা মিলে সেটা বসাবো। সাবজেক্ট এখানে ইউ, অবজেক্ট এখানে ইউ, ইউর সাথে কে কে মিলবে, ইউর সাথে হচ্ছে আর মিলবে, ইউ আর, ঠিক আছে। সো এখানে আরটা বসাবা, এরপর হচ্ছে সাবজেক্টটা বসাই দিবা, বসানোর পরে ভার্বের 3 নম্বর ফর্ম এন্ড অবজেক্ট। এরপর হচ্ছে হুম থাকলে, হুম থাকলে সেটা কিভাবে করবা, হুম থাকলে হচ্ছে যে কি শুরুতে হু বসাইতে হবে, প্লাস হচ্ছে তোমার বিভার, প্লাস হচ্ছে তোমার ভার্বের 3, প্লাস বাই, প্লাস অবজেক্টটি সাবজেক্ট হিসেবে শেষে, প্লাস প্রশ্নবোধক সাইন। এক্সাম্পল লিখি, হোম ডিড হি চুজ, তাকে যদি প্যাসিভ করতে হয় শুরুতে কি বসবে, হু বসবে, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখো এখানে ডিড আছে মানে এটা কন্টেন্টস ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সো ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা কি বসে, ওয়াজ এর, সো হি এর সাথে কে বসে, ওয়াজ বসবে,
এরপরে হচ্ছে ভার্ব 3 বসাইতে হবে। চুজ আছে না, চুজ, চুজ, চুজেন। চুজেন, এরপর একটা বাই বসাবা। এরপর হচ্ছে যে কি সাবজেক্ট অবজেক্ট হিসেবে শেষে বসবে একটা প্রশ্নবোধক সাইন। দেখো এইখানে এখানে কিন্তু বাইটা ছিল, ছিল, বাট এখানে বাইটা নাই, ঠিক আছে? যার কারণে হুমের পরিবর্তে হু বসছে, তারপর হচ্ছে বি বার বসবে, টেন্স অনুযায়ী কিন্তু। এরপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট হিসেবে শেষে যাবে। সো হুমের পরিবর্তে হু বসালাম, ডিড আছে মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা অক্সিলারি ভার্ব কি ইউজ করতে হবে, ওয়াজ হয়, ঠিক আছে? সো হি এর সাথে কি বসে, ওয়াজ বসালাম। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম বাই প্লাস কি সাবজেক্ট অবজেক্ট হিসেবে কোথায় গেল, শেষে। এরপর হচ্ছে বাকি সবগুলা সেম থাকবে, বাকি সবগুলা বলতে। এরপর বাকি যে ডব্লিউএস কোশ্চেন গুলো রয়েছে কি কি রয়েছে, সাপোজ হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, এরপর হচ্ছে হোয়াই, এরপর হচ্ছে কি থাকবে, এগুলো লিখছি। আরেকটা কি জানি থাকে, হুইচ, এটা, এগুলো যদি থাকে এদের অ্যাক্টিভ ফরম্যাট হচ্ছে এমন যে ডব্লিউএস কোশ্চেন থাকবে, এরপর হচ্ছে প্লাস মেন ভার্ব অর কি থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে। বাকি যা থাকার থেকে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো এটাকে যদি তোমাদের প্যাসিভ করতে হয়, প্যাসিভ করার নিয়মটা হচ্ছে যে সেম ডব্লিউএস কোশ্চেনটা থাকবে, প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব থাকবে, প্লাস হচ্ছে সাবজেক্ট নিয়ে আসবা, মানে অবজেক্টই সাবজেক্ট হবে, প্লাস হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস বাই দিয়ে অ্যাক্টিভ এর সাবজেক্ট যেটা থাকবে, সাবজেক্টটি অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এটা হচ্ছে যে এক্সাম্পলের সাহায্যে আমি যদি বুঝিয়ে দিই, ধরো অ্যাক্টিভ ভয়েসেস এন্ড স্টেমো, যে এটা রয়েছে, ধরো হুইচ পেন ডিড হি ওয়ান্ট, ঠিক আছে? সো প্যাসিভ করার সময় কি হবে, এখানে ডব্লিউএস কোশ্চেন যেটা থাকবে সেটা বসাতে হবে, হুইচ পেন, রিলেটিভ প্রনাউন দিলে হুইচ পেন, ধরো যেভাবে সেভাবে বসে যাবে। এরপর হচ্ছে যেহেতু ডিড ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কিন্তু ওয়াজ ওয়্যার ইউজ করি আমরা, সেখানে হুইচ পেনের সাথে কিন্তু ওয়াজ বসবে। এরপর হচ্ছে আমাদের ডব্লিউএস কোশ্চেন অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এটার কাজ ধরো শেষ। এখন হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম এখানে কি রয়েছে, 3 নম্বর ফর্ম হচ্ছে যে কি 3 নম্বর ফর্ম ওয়ান্টেড, এরপর হচ্ছে বাই সাবজেক্ট অবজেক্ট হিসেবে কোথায় বসবে, শেষে বসবে, এটা এখানে বসাই দিলাম। আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পল দিই, ধরো অ্যাক্টিভে রয়েছে তোমাদের why did they collect honey। এটাকে যদি প্যাসিভ করতে হয় কি করতে হবে, প্রথম হয় আছে হয়টা বসাই দিতে হবে,
এরপর হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে না। সো ডিড আসে মানে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স, ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব ব্যবহার হয় কি ওয়াজ আয়ার। সো ওয়াজ বসাবো, হোয়াই ওয়াজ, সরি ওয়াজ হবে না, দের সাথে হচ্ছে কি আয়ার হয়, হোয়াই আয়ার। এরপরে হচ্ছে ওই যে অবজেক্ট থেকে সাবজেক্ট হয় আয়ার, এখানে একটা সাবজেক্টের কথা বলছি না, সেটা হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট হিসেবে আসবে হানি। এরপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম কালেক্টেড, 3 নম্বর ফর্ম হচ্ছে কালেক্টেড। হোয়াই ওয়ার হানি কালেক্টেড। এরপরে বাই, এর অবজেক্টের ফর্ম হচ্ছে কি দেন, এটা বসে দিলাম। আচ্ছা, সো এখানে ডব্লিউএস কোশ্চেনের ভয়েস চেঞ্জটা হচ্ছে 3টে স্টেপ হচ্ছে। একটা হচ্ছে হু দিয়ে, হু এর পরিবর্তে ধরো বাই হোম বসে, আরেকটা হচ্ছে অনলি হোম দিয়ে, আর বাকি সবগুলো এইভাবেই হবে। চেঞ্জিং সেন্টেন্স আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে ডিগ্রি নিয়ে, ডিগ্রি নিয়ে থাকে, এটাকে হচ্ছে আবার কম্পারিজন, কম্পারিজন অফ ডিগ্রি বলা হয়। ঠিক আছে, সো এখানে মূলত সবচেয়ে বেশি দুইটা রুলস থেকে আসে। আবার অনেক সময় দেখা যাচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় ওই রুলসটা বেশি থাকে, সেটা আমি শুরুতে লিখছি। আদারওয়াইজ এগুলা একটু কমই থাকে, তবে নবম দশম শ্রেণীতে থাকতে পারে আর অষ্টম শ্রেণীতে থাকতে পারে, তবে 7 এর জন্য ডোন্ট ওয়ারি, তেমন বেশি এখান থেকে আসে না। সো কম্পারিজন অফ ডিগ্রি করার আগে আমাদেরকে বুঝতে হবে হচ্ছে যে ডিগ্রির ধাপ কয়টি। ডিগ্রি পরিবর্তনের ধাপ হচ্ছে ইন টোটাল 3টি। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে তোমার কম্পারেটিভ, এন্ড ফাইনালি হচ্ছে সুপারলেটিভ। ঠিক আছে, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভকে আমরা 3টা স্টেপে ভাগ করতে পারি আর কি। যেমন সবচেয়ে কমন যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে যে গুড, এটাকে আরেকটু ভালোভাবে বলতে হলে বলতে হবে বেটার, এন্ড সবচেয়ে ভালোভাবে আরেকটু মশলা দিয়ে ভালোভাবে বলতে হলে সেটাকে বলতে হবে কি বেস্ট। এভাবে প্রতিটা ডিগ্রির, প্রতিটা গুণের, প্রতিটা দোষের 3টে স্টেপ থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটাকে বলা হয় পজিটিভ, এটাকে বলা হয় কম্পারেটিভ, এন্ড এটাকে বলা হয় সুপারলেটিভ। সো যখন তুমি পজিটিভ করবে তখন তোমাকে পজিটিভের ডিগ্রিটা ইউজ করতে হবে, যখন তুমি কম্পারেটিভ করবে তোমাকে কম্পারেটিভের ডিগ্রিটা ইউজ করতে হবে, যখন তুমি সুপারলেটিভ করবে সুপারলেটিভ ডিগ্রিটা ইউজ করতে হবে। আচ্ছা, এগুলো বিভিন্ন ফরম্যাটে হয়ে থাকে, যেমন যে বিউটিফুল যে ওয়ার্ডটা রয়েছে, বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর বিউটিফুল, এন্ড এটার সুপারলেটিভ ফর্মটা হচ্ছে মোস্ট বিউটিফুল। এটা তোমরা তোমাদের কম্পারিজন অফ ডিগ্রি অথবা ডিগ্রিতে গেলে এই কম্পারিজন গুলো তোমরা পেয়ে যাবে, যে একটা সেন্টেন্স বা একটা অ্যাডজেক্টিভের যে 3টা স্টেপ থাকে গুণের। আর কিছু যদি আমি লিখি, যেটা সবচেয়ে বেশি ইউজ হয় টল, এই শেষে যোগ করে কম্পারেটিভ করা হয়, এন্ড টি এ ডবল ইএসটি শেষে ইএসটি যোগ করে কি সুপারলেটিভ করা হয়। আচ্ছা, সরাসরি এবার রুলসে চলে যাই আমি। আচ্ছা দেখো, এখানে নো আদার, এরপর হচ্ছে সো এস, এটা হচ্ছে তোমার পজিটিভ সাইন। সো এখান থেকে যদি তোমাকে কম্পারেটিভ করতে হয়, প্রথম হচ্ছে কি করতে হবে, যে সেকেন্ড সাবজেক্টটা শুরুতে নিয়ে আসতে হবে। সবার আগে হচ্ছে পজিটিভের সাইনগুলো বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে সেকেন্ড সাবজেক্টটা শুরুতে নিয়ে আসবা। এরপর এখানে যে ভার্ব আছে সেটা বসাবা। এরপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, ব্রিলিয়ান্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ব্রিলিয়ান্ট। এরপর হচ্ছে দেন এনি আদার বসাইতে হবে, কারণ এটা হচ্ছে কম্পারেটিভ সাইন। দেন হচ্ছে প্রথম সাবজেক্টটা শেষে বসবে। সেম ওয়েতে সুপারলেটিভ করার সময় সেকেন্ড সাবজেক্টটা শুরুতে নিয়ে আসবা, এরপরে ভার্বটা বসাবা। এরপরে হচ্ছে যে কি সুপারলেটিভের সাইন বসাইতে হবে দা, এটা হচ্ছে সুপারলেটিভের সাইন। এরপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, মোর ব্রিলিয়ান্টের সুপারলেটিভ ফর্ম মোস্ট ব্রিলিয়ান্ট, নিচে প্রথম সাবজেক্টটা শেষে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করলাম, যখন পজিটিভ থেকে কম্পারেটিভ করলাম সবার আগে পজিটিভের সাইনগুলো
বাদ দিয়ে দিলাম। সেকেন্ড সাবজেক্টে শুরুতে আনলাম বার বসালাম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসালাম, কম্পারেটিভের সাইনটা বসালাম। সুপারলেটিভ করার সময় সেকেন্ড সাবজেক্টে শুরুতে আনলাম বার বসালাম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা বসালাম, এরপরে প্রথম সাবজেক্টটা শেষে দিলাম। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যখন কম্পারেটিভ করবা সেটার সাইনটা অ্যাডজেক্টিভের পরে বসে, এটা হচ্ছে কম্পারেটিভের সাইন। আর যখন সুপারলেটিভ করবা সেটার সাইনটা অ্যাডজেক্টিভের আগে বসে, এটা হচ্ছে কি সুপারলেটিভের সাইন। আরেকটা কম্পারিজন অফ ডিগ্রি যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে ভেরি ফিউ দিয়ে। সো ভেরি ফিউ থাকবে, ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর এজ গুড এজ রাকিব। আর ভেরি ফিউ পরে কিন্তু একটা বহুবচন নাউন আসবে। আচ্ছা, ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে যদি কম্পারেটিভ করতে প্রথমে হচ্ছে যে কি সেকেন্ড সাবজেক্টটা শুরুতে নিয়ে আসবা, সাকিব। এরপর হচ্ছে বার বসাবা। দেখো এখানে বার হচ্ছে আর, এখানে প্লেয়ার্স ছিল এই জন্য নিজের থেকে আর বসেছি বহুবচন, বাট এখন তো সাকিবের জন্য কি বসবে, ইজ বসবে, আর বসবে না। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভের কি কম্পারেটিভ ফর্ম, গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। এরপর হচ্ছে যে কম্পারেটিভ সাইন কিন্তু ডিগ্রির পরে বসে, কি বসাইতে হবে কম্পারেটিভ সাইন, যে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। আমরা দেন মোস্ট আদারটা বসাবো, ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার, আর নো আদার থাকলে কি বসে দেন এনি আদার। এটাকে মাথায় রাখতে হবে, দেন মোস্ট আদার। এরপরে এখানে তো তোমার ভেরি ফিউ এন্ড এজ এগুলো হচ্ছে পজিটিভ সাইন, এগুলো বাদ। তাহলে আমরা সেকেন্ড সাবজেক্টের শুরুতে আনলাম, ভার্বটা বসালাম, তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসালাম। এরপরে আমরা জানি হচ্ছে কি যে কম্পারেটিভ ডিগ্রিতে ডিগ্রির পরে তার সাইনটা বসালাম। এরপর হচ্ছে বাকি অংশ বসাই দিই, কি আছে প্লেয়ার্স ইন দ্য টিম, প্লেয়ার্স ইন দ্য টিম। এবার হচ্ছে সেম ওয়েতে যদি সুপারলেটিভ করতে প্রথম সাবজেক্টটা শুরুতে নিয়ে আসবা, এরপরে হচ্ছে ভার্ব বসাবা। ভার্বের ক্ষেত্রে খেয়াল করবো ভেরি ফিউর পরিবর্তে বহুবচন সাবজেক্ট থাকে, যেন ভার্বটা বহুবচন। বাট আমরা যখন সেটাকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করবো তখন দেখবে শেষে সাবজেক্টটা সিঙ্গুলার থাকে, যেন ভার্বটা সিঙ্গুলার। আচ্ছা, এরপরে সাকিব ইজ, আর আমরা জানি হচ্ছে যে সুপারলেটিভ করার সময় অ্যাডজেক্টিভের আগে তার সাইনটা বসে। ভেরি ফিউ যুক্ত ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সাইন হচ্ছে কি ওয়ান অফ দা, ওয়ান অফ দা। এরপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ গুড, বেটার, বেস্ট, প্রথম সাবজেক্টের শেষে, দ্যাটস ইন দ্য টিম। এখানে কিন্তু একটা বিষয় সব জায়গায় সেম, সেটা হচ্ছে যখন তুমি পজিটিভ থেকে কম্পারেটিভ করতেছো তখন পজিটিভের সাইনগুলো বাদ দিয়ে দিতে হচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে যে কি কম্পারেটিভ করার সময় অ্যাডজেক্টিভের পরে কম্পারেটিভের সাইনটা আসতেছে, আর সুপারলেটিভ করার সময় অ্যাডজেক্টিভের আগে সুপারলেটিভের সাইনটা আসতেছে।